আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। করোনার কারণে আজ সারা বিশ্বে অচল হয়ে গেছে। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে আসতেছে। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি যাতে অতি শীঘ্রই পরিস্থিতিটা ঠিক হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা যাতে সুস্থ থেকে ভালোভাবে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে পারো নিরাপদে থেকে, সেই কামনায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণী চারুকলা ব্যবহার শরৎকাল নিয়ে আমি অনলাইনে ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে পাঠের বিষয় হচ্ছে শরৎকাল, আর পাঠ করব হচ্ছে চারুকলা ব্যবহার। এই ব্যবহারিকটা চারুকলার একটা অংশ। শরৎকাল নিয়ে আজকে একটা খুব সুন্দর একটা ছবি এঁকে দেখাবো। তোমাদেরও ভালো লাগবে, তোমরা দেখে আনন্দিত হবে যে এতটাই সহজ জিনিসটা, অথচ আমরা প্র্যাকটিস করি না। এখন থেকে করব, তাই না বন্ধুরা? এখন দেখি কিভাবে আঁকা যায়। প্রথমে আমি কিছু প্র্যাকটিস করে যাব বোর্ড থেকে চলে যাব কাগজে। ঠিক আছে? কাগজে গেলে সুবিধাটা কি হবে, বোর্ডে তো আর রং করা যাবে না। এই জন্য বোর্ডে কিছুক্ষণ প্র্যাকটিস করে কাগজে চলে যাব, যাতে আঁকতে সুবিধা হয়। আর বোর্ডের কিছু নিয়ম নীতি আমি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে পারলে কাজ করতেও পারবে এবং ছবিটা আঁকতেও তোমাদের কাছে খুব সহজ হবে। ওকে, প্রথমে আমরা এটার নাম জানি। এটার নাম কি? বিন্দু চলার পথকে রেখা বলে, তাই না? এই বিন্দু কখনো আঁকা বাঁকা পথে চলে, তাকে আমরা বলি বক্ররেখা, আর এটাকে বলি সরল রেখা। এই দুই রেখা মিলে বৃত্ত হচ্ছে। তার মানে হচ্ছে এই বক্ররেখাটাই সুন্দর করে গোল হয়ে বসে বৃত্ত তৈরি হচ্ছে। আর এই তিনটা জিনিস দিয়ে আমরা সব কিছু তৈরি করছি: বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ। এই তিনটা দিয়ে সকল জিনিসের শেপ তৈরি করি। একটু 19-20 হয়, এই 19-20টা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, আর খেয়াল করে সেগুলোকে ধারণ করতে হবে। এই যে চতুর্ভুজ, ত্রিভুজের কথা বললাম, এটা দিয়ে সবকিছু হচ্ছে, অনেক কিছু থাকবে। আমরা ছোটবেলায় আঁকতাম না, চতুর্ভুজ আঁকতাম, তাই না? এই চতুর্ভুজের উপরে মোটা একটা ত্রিভুজ দিয়ে দাও, ত্রিভুজ দিয়ে দিতাম, ব্যাস ঘর হয়ে গেল। এখন দরজা জানলা দিয়ে দিলাম, ব্যাস নিচে একটা শেপ দিয়ে দিলাম। এটা থেকেই ছোটবেলার একটা ঘর তৈরি হবে। এখন একটু বড় হইলে আমরা কি করব? একটা চতুর্ভুজ আঁকতে বলি, তার নিচে একটা চতুর্ভুজ আঁকতে বলি, ব্যাস ঘর হয়ে গেল। আরেকটু বড় হইলে আমরা এই শেপে ঘরটা তৈরি করতে পারি।
আরেকটু বড় হলে আমরা পার্সপেক্টিভ অর্থাৎ দূরত্ব ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে এখন এটা নিয়ে একটু কথা বলবো। এই যে দূরত্ব কেন কিভাবে হলো, একটু বাঁকা লাগছে, ঘরটা কি পড়ে যাচ্ছে নাকি? না, এটা পড়ছে না, এটা থেকে আমরা দূরত্ব বলি। কারণ হচ্ছে একটা সূত্র আছে, সেই সূত্রটা খুব সহজ। ক্লাস 6 এর পাঠ্য বই অর্থাৎ বোর্ড কর্তৃক যে বইটা দেওয়া আছে সেখানে 4th অধ্যায়ে লেখা আছে, 4th অধ্যায়ের পাঠ 2 এ লেখা আছে দূরত্ব ও অনুপাত। কাছের লাইন বড় হবে, কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস সেই অনুপাতে ছোট হবে। আবার কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস ছোট হবে, দূরের জিনিস অনুপাতে কাছের জিনিসটা আরো বড় হবে। এটা হচ্ছে দূরত্ব ও অনুপাত। এটা হচ্ছে সূত্র। অঙ্কের যেরকম সূত্র থাকে ঠিক ড্রয়িং এর এরকম একটা সূত্র আছে। এখন আমি যদি এখানে বসে ছবিটাকে আঁকি, তাহলে এই ছবি আমার কাছ থেকে এই লাইনটা হচ্ছে সবচাইতে কাছে, এই লাইনগুলো হচ্ছে দূরে, অর্থাৎ কাছের লাইন বড় হবে, দূরের লাইন ছোট হবে। এটা সূত্র অনুযায়ী ঘরটাকে তৈরি করে ফেলবে। এটা আরো এই লাইনটার তুলনায় এই লাইনটা দূরে, তার চেয়েও দূরে হচ্ছে এই লাইনটা। তার মানে কাছের লাইন বড় হয়, দূরের লাইন ছোট হবে। কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস ছোট হবে। এটা হচ্ছে সূত্র। ঘর আঁকা শিখলাম। এবার ঘরের সাথে গাছ আঁকা শিখব। দুটা লাইন নিব, নিচের থেকে এখন শিকড় আঁকা বাঁকা হয়, এগুলো শেপ কেটে কেটে তৈরি করার নিয়ম। মাঝখানে ভি দিয়ে দিলাম। আর গাছটা তো প্লেন হয় না, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখে না, গাছ সবসময় আঁকা বাঁকা হয়, ডালগুলো থাকে, ডাল গনে গনে দুটা ডাল থাকে, অনেক ডাল থাকে। তার মানে ভি দিচ্ছি আর ডাল তৈরি করছি, মাঝখান দিয়ে মুছে দিই যাতে ডালের শেপ বের হয়। তারপরে ইউ লিখি না, এই ইউগুলো ঘুরে ঘুরে দিলে একটা গাছ হয়ে গেল। খুব মজার না? এরপরে আসি ঘরের গরুর খাবার। গরুর খাবারের জন্য যে জিনিসটা রাখা হয় সেটা হচ্ছে খড়ের গাদি। খড়ের গাদি, এটা হচ্ছে গরুর খাবার। এই জিনিসটা কোত্থেকে তৈরি হয়? ধান কাটার পরে, ধান ছাড়ানোর পরে যে জিনিসটা থাকে সেটাকে এইভাবে স্তূপ করা হয়। এগুলো হচ্ছে খড়। আমরা সবাই পারবো আশা রাখি। এটা ইউ দিলেই হয়ে গেল, উল্টো ইউ বড় করে দিলে হয়ে গেল। আবার এটার উপরে একটা পাতিল টানানো থাকে যাতে অনেক কিছু ইজিলি পাতিল টানানো থাকে। আচ্ছা, এরপরে আসি কাশফুল। যেহেতু শরৎকালের সিম্পটম হচ্ছে কাশফুল। কাশফুলগুলো এক এক রকম হয়। আরেকটা জিনিস আঁকবো, প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে নৌকা। নৌকা আঁকাটা খুব সহজ। নৌকা আঁকার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বৃত্ত দিয়ে দিলেই হয়ে যায়। বৃত্তটা এই শেপে দিলে ভালো
বৃত্তের উপর দিয়ে আরেকটা বৃত্ত দিয়ে দিলাম, মাঝখানে একটা ওভাল শেপের বৃত্ত দিলে ভালো হবে। ব্যাস এইটুকু জায়গা আর এইটুকু জায়গা মুছে দিন, নৌকা হয়ে গেল। নৌকাকে আবার বাঁধার জন্য জিনিস একটা রশি লাগে, নৌকা বাঁশের সাথে বাঁধা। এখন যেটা করবো সেটা হচ্ছে একটু মানুষ আঁকা প্র্যাকটিস। মানুষ আঁকার জন্য প্রথম যেটা লাগে বৃত্ত, তারপরে চতুর্ভুজ, তারপরে আরেকটা চতুর্ভুজ। এই জিনিসটাকে খুব ভালো করে নজর দিয়ে রাখবে, মনোযোগ সহকারে দেখবে। কারণ হচ্ছে এটা যদি ঠিক থাকে অনেক কিছু ঠিক হয়ে যাবে। এত বড় মাথার সাথে এইটুকু চতুর্ভুজ মানায় না, এইটুকু মাথার সাথে এত বড় বডি মানায় না। আমি একটু খেয়াল করলে দেখতে পাবো এই যে বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে ওভাল শেপ, দেখেছ? এই বৃত্তটা হচ্ছে ওভাল শেপ, বৃত্ত না ওভাল শেপ, ওভাল শেপ, ওভাল শেপ, ওভাল শেপ হলে সুন্দর দেখা। আচ্ছা, এখন মাথার শেপটা কিভাবে তৈরি করবে? মাথার শেপটা হচ্ছে একটু চুলের শেপ দিবে, এই একটু কানের শেপ দিবে। আবার আমরা এটাও করব, এই একটা ওভাল শেপ, এখান দিয়ে একটা টান কি, তাই না? এই ইউ আর এখান থেকে একটা দ লিখে দিবে, এই যে দ, দ লিখি না, দ, এই দটা লিখে দিলাম, শেষ। এই কানের শেপটা তৈরি হয়ে গেল। এখন গবার জন্য দুটা টান, তারপরে চতুর্ভুজ পরিমাণ মতো চতুর্ভুজ দিব, যাতে ছোট বড় না হয়। এই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা পরিমাণ মতো চতুর্ভুজ, এত বড় বৃত্ত দিব না, এত ছোট বৃত্ত দিব না, পরিমাণ মতো এই চতুর্ভুজের সাথে মানানসই একটা চতুর্ভুজের সাথে মানানসই বৃত্ত দিব। আর চতুর্ভুজটা এতটুকুই দিব যাতে বৃত্তর অনুপাতে ঠিক থাকে, অনেক বড় যাতে না হয়। তারপরে আমাদের গলাগুলো হচ্ছে ঘি, দেখো ঘি আছে না, অনেকের গলা ঘি থাকে, অনেকের গলা ঘি থাকে। এই যে ড্রেস, এই ড্রেসটা আঁকা বাঁকা হয় আর হাতগুলো কেটে কেটে বের করে দিতে হয়। এই হাত পা গুলো কেটে কেটে বের করে দিতে হবে, ওকে? হাত পা গুলো কেটে কেটে বের করে দিতে। কিন্তু চতুর্ভুজটা দেখো, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ যাতে ঠিক থাকে। এখন হচ্ছে চোখ নাক মুখগুলো, আর এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হালকা কিছু জায়গা মুছে দিব যাতে, আর আমি কিন্তু চতুর্ভুজের ভিতরে আছি, চতুর্ভুজের বাইরে যাইনি। দেখেছো আমার চতুর্ভুজটা এইরকম ছিল, আর চতুর্ভুজে দিয়েছি, এই চতুর্ভুজটা এইরকম ছিল, এই চতুর্ভুজের ভিতরে আছে, চতুর্ভুজের বাইরে যাইনি। চতুর্ভুজ থেকে কেটে কেটে হাত পা গুলো শেপ বের করছি, হ্যাঁ, আর কিছু করি নাই, সব চতুর্ভুজের মাঝখানে। এখন হচ্ছে চোখ নাক মুখ
এখন না দিলেও ভালো হয়, কারণ হচ্ছে এটার উপরে যদি রং পড়ে তাহলে রংটা এই কালোটা নষ্ট করার সম্ভাবনা থাকে। এই জন্য চোখ রাখবো, রঙের পরে মার্কার দিয়ে টেনে দিলেই ভালো। আজকে আমি বোর্ডে এই জায়গায় সমাপ্ত করব। এখন চলে যাব কাগজে। তার কারণ হচ্ছে কাগজে সুন্দর করে এই জিনিসগুলো সাজাতে পারলে আমাদের শরৎকালের দৃশ্যটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আশা রাখি যতটুকু বলেছি ততটুকু খুব সুন্দর করে বুঝতে পেরেছ। কারণ হচ্ছে কাগজে গেলে রং করতেই সুবিধা হবে। চলো আমরা কাগজে চলে যাই। কাগজে খারাপ দেখি আঁকবো এবং সেটাকে রং করে দেখাবো। আমি আগেই বোর্ডে কিছু ড্রয়িং দেখিয়েছি। সেই ড্রয়িংগুলোর ভিতরে ছিল মানুষ, ঘর, বাড়ি, গাছপালা, নদী, নৌকা। এখন সেই জিনিসগুলোই কাগজে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেটা মনে করায় দেওয়া দরকার সেটা হচ্ছে শরৎকালে সিমটমগুলো কি কি থাকে। যেমন বাউল গান গায়, কাশফুল থাকে। শরৎকালের অধিকাংশ ছবির ভিতরেই দেখা যায় যে ঘুড়ি উড়ানো দৃশ্য, ঘুড়িটা ও চলে আসে। মেনলি থাকে হচ্ছে কাশফুল। আমি কাশফুল একটু পরে আঁকি, তার আগে কিছু সাবজেক্ট তুলে ধরার চেষ্টা করি। যেমন ঘর, এক সাইডে আমি ঘর আঁকার চেষ্টা করি। পাশ দিয়ে আরেকটা ঘর, সেই ঘরটা বারান্দা সহকারে আঁকার চেষ্টা করলাম। আর পিছনে ছোট্ট আরেকটা ঘর। ঘর আঁকার সিস্টেম বোর্ডেও দেখিয়েছি, এখনো আবার বলছি। প্রথমে একটা চতুর্ভুজটা ঠিক দেখতে এরকম, তার উপরে খাড়া চতুর্ভুজ, পাশ দিয়ে আরেকটা চতুর্ভুজ দেখা যায় না, কিন্তু সামনে যে বস্তুটা থাকে সে বস্তুটা কারণে দেখা যায় না, পিছনে বস্তুটা ঢেকে যায়। ঠিক তেমনি এদিক দিয়েও ঘর প্লাস বারান্দা সহকারে ঘর। একটা সিঁড়ি দিয়ে দিলাম এই ঘরটা, যেহেতু বড় ঘর। পিছনে কিছু গাছপালা দিয়ে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দিচ্ছি। গাছ আঁকার সিস্টেম এর আগেও জানিয়েছি, এখনো আবার বলছি। ভি, তার পাশ দিয়ে লম্বা লাইন টেনে দিলেই গাছ হয়ে যায়। কিছু তাল গাছ দিয়ে দিচ্ছি। তাল গাছের সিস্টেম হচ্ছে লম্বা লাইন, পাশ দিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে একটু উঁচু নিচু করে শেপ তৈরি করলেই তাল গাছ এর শেপ হয়ে যায়। এখন আমি মানুষ আঁকার চেষ্টা করি। যেহেতু এখানে দু একজন ঘুড়ি উড়াচ্ছে, মানুষের সিস্টেম বলেছিলাম বৃত্ত, তারপরে এখান দিয়ে এসে দ লিখে দিলেই হয়ে যায়। গলাটা ইউ বা ভি, একটা টান দিয়ে ইউ বা ভি দিয়ে দিলে হয়ে যাবে।
হাতটা একটু উপরের দিকে, কারণ হচ্ছে সে ঘুড়ি না, মানে নাটাইটা তার হাতে হাতে যেহেতু, সেহেতু তার আর এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই যে চতুর্ভুজটা, নিচের চতুর্ভুজটা এইটুকু হয়। পাটা যেহেতু একটু বাইরে চলে গিয়েছে, তার কারণ হচ্ছে সে ওই পায়ে জোর নিচ্ছে নাটাই ঘোরানোর জন্য। ঠিক তেমনি আবার আরেকটা মানুষকে বলছি যে একটা ওভাল শেপের মতো বৃত্তর পরে নাক চোখ নাক মুখ, এখানে একটা দ হবে। ওর হাতে আরেকটা নাটাই দিয়ে দিই। ঘুড়ি উড়ানোর জন্য নাটাই দরকার হয়। এইদিকে আরেকটা মেয়ে আঁকার চেষ্টা করি। মেয়েটার হাতে ঘুড়ি দিয়ে দেয়, আর ও ঘুড়িটা ওপরের দিকে হালকা করে ড্রয়িং করে রেখে দেই, যাতে পরবর্তীতে গাঢ় করে হাইলাইট করা যাবে। এই ঘুড়িটা ও এই ছেলেটাকে উড়ানোর জন্য হেল্প করছে। এই যে চতুর্ভুজ, আরেকটা চতুর্ভুজ, নিচে একটু পা বের করে দিলাম, ব্যাস হয়ে গেল মানুষ আঁকা। এখন দিব বাউল গান গায়। ঘরের সামনে যেহেতু বাউল, কিছু অংশ ঢেকে যায়, সেসব অংশগুলো মুছে সামনের অংশটাকে বের করে আনবো। আমাদের
আমাদের উদ্দেশ্য এই জায়গায় না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কাশফুল থাকবে, কাশফুলে ভরা থাকবে। যেহেতু এটা শরৎকাল, সেহেতু এখানে কাশফুল থাকবে, নদীতে নৌকা থাকবে এবং পালতোলা নৌকা। নদীতে নৌকা থাকবে, যেহেতু এটা শরৎকাল, শরৎকালের আকাশটা একটু বেগুনি বেগুনি দিয়ে দিয়ে নামানোর চেষ্টা করব, বেগুনি কালার। আর কালারগুলো যাতে একটার সাথে একটা এই লাইনের বরাবর মিশে যায়, নিচেও যাতে না নামে, ওপরেও যাতে না ওঠে। এবং রঙগুলো যাতে একটার সাথে একটা মিশে যায়। এই যে সাদা রং দিচ্ছি, আমি বেগুনি, গাঢ় বেগুনির সাথে এটা মেশাবো না, আমি মেশাবো অনলি হালকা বেগুনির সাথে, কারণ হালকা হয়ে আসতেছে আকাশটা। কাছের আকাশ গাঢ় কালার হয়, দূরের আকাশ লাইট কালার হয়। এই রংটা একটা একটা রঙের সাথে একটা রং
মিশে যাবে, কিন্তু একটা রঙের উপরে আরেকটা রং কখনো উঠবে না। গাছের একটু ফাঁকা জায়গাগুলোতেও বেগুনি রং দিতে হবে, কারণ গাছের ফাঁকা দিয়েও তো আকাশ দেখা যায়। ড্রয়িং করার সময় একটু মাথা রাখতে হবে যাতে ড্রয়িংটা হালকা থাকে, তাহলে পেন্সিলের দাগটা রঙের কারণে ঢেকে যাবে, আর যদি গাঢ় হয়ে যায় তাহলে ঢাকবে না। এর জন্য সবার মাথা রাখা উচিত ড্রয়িংটা যাতে হালকা হয়। আকাশটা এখন বেগুনি বেগুনি আকাশ হয়ে গেল। শরৎকালে বেগুনির পরিমাণ বেশি থাকে। আমি আগে একটা সূত্র বলেছিলাম, যে কোনো জিনিসের ওপরের দিকে লাইট কালার, নিচের দিকে ডার্ক কালার হয়। তার মানে হচ্ছে সবুজের লাইট কালার হচ্ছে ইয়েলো, ওপরের দিকে লাইট হয়েছে, নিচের দিকে ডার্ক কালার হচ্ছে। আস্তে আস্তে আমি ডার্ক কালারগুলো অ্যাপ্লাই করব। ওপরের দিকে লাইট কালার অ্যাপ্লাই করছি। এবং রঙের মিশ্রণটা যাতে খুব সুন্দর হয়, যাতে যে রংটা দেওয়া হয়েছে সেই রংটা যাতে নষ্ট না হয়, আমি পাশ দিয়ে মেশায় দিচ্ছি। এই যে এক একটা গাছকে এক এক কালারের সবুজ দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে যেমন এখানে একটু পুশিয়ান ব্লু ইউজ করে ব্লু আর সবুজ, গাঢ় সবুজে নেওয়ার চেষ্টা করলাম এবং তাই হয়েছে। সবুজ রং তৈরি হয় ইয়েলো এবং নীল নীল দিয়ে। তার মানে হচ্ছে গাছে এটা সবুজ, হালকা সবুজ, এটা ডার্ক সবুজে চলে গিয়েছে, অর্থাৎ দুইটা গাছ দুই রকম। এখন ডালগুলো দেওয়ার চেষ্টা করি। ডালে অবশ্যই লাইট শেড ধরার চেষ্টা করব। গাছের পাতাতেও লাইট ধরার চেষ্টা করা দরকার ছিল, এখন একটু অ্যাপ্লাই করি। একটু লাইট কালার ইউজ করি, তাহলেই লাইট ধরা হয়ে যাবে। মনে হবে যে সূর্যের আলো পড়েছে এবং ছায়াও পড়ছে। ডার্ক করার জন্য আমরা বিভিন্ন রং ইউজ করতে পারি, বিশেষ করে পুশিয়ান ব্লু, চকলেট কালারটা ইউজ করলে মোটামুটি ডার্ক কালার পাওয়া যায়।
এটা একটা না তাল গাছ, তাল গাছের কালার দেখতেই পাচ্ছ, এক একটা পাতাতে এক একটা সবুজ দেওয়া যেতে পারে, অথবা লাইট কালার ইউজ করা যেতে পারে, লাইট শেড এখান থেকে বের করা সম্ভব। আমি এক একটা গাছে এক এক পাতা দেওয়ার চেষ্টা করছি। কালারফুল হলে ছবিটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এই কলা পাতাও সেম জিনিস, এক এক পাতা এক এক কালার, অথবা একটা পাতাতে অনেক কালার দেওয়া যেতে পারে, কিন্তু সবুজেই রাখতে হবে। মাথায় রাখতে হবে সবুজের যৌগিক রং হচ্ছে অনেক। যৌগিক রং বানানোর সিস্টেম হচ্ছে কয়েকটি রঙের মিশ্রণে যে রং তৈরি হয় সেটি হচ্ছে যৌগিক রং। অর্থাৎ লাল, ইয়েলো হচ্ছে কমলা, হলুদ, নীল হচ্ছে সবুজ, লাল বেগুনি হচ্ছে লাল, নীল হচ্ছে বেগুনি। তার মানে অনেক কালার আমরা বানাতে পারি। এখন লাইট ডার্ক করাটা হচ্ছে বড় বিষয়। কিভাবে লাইট ডার্ক করছি, লাইট কালার দিয়ে লাইট করে ফেলছি, ডার্ক কালার দিয়ে ডার্ক করে ফেলছি। পানিটাকেও আমরা একটু বেগুনি কালার ইউজ করব। যেহেতু আকাশের ছায়াটা পানির ভিতরে পড়ে, সেহেতু আমরা এখন বেগুনি কালারটাকে অ্যাপ্লাই করব বেশি। যে কোনো জায়গায় যে কোনো কালার দেওয়া যেতে পারে, যেমন একটা টিন, অথচ আমি দিয়েছি খয়েরি কালার, দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। কিন্তু মাথায় রাখতে হবে নিচের দিকে ডার্ক কালার, উপরের দিকে লাইট কালার। এইটুকু মাথায় রেখে লাইট শেড ধরে কালার দিলেই হবে। ইচ্ছে মতো কালার দেওয়া যেতে পারে। এখানে কাছের পানিটাকে আমি গাঢ় করছি বারবার, তার কারণ হচ্ছে কাছে গাঢ় কালার হয় তো সেই জন্য। তবে হাঁসগুলোকে ইচ্ছে মতো কালার দিয়ে নিই।
কালার কালার দিলে মাথায় রাখতে হবে যে ড্রয়িং কিছুটা নষ্ট হবে। এত মোটা রং এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, চিপা জায়গায় অথবা এত ছোট জায়গায় রং দেওয়াটা মুশকিল হয়ে পড়ে। সেজন্য রঙের কারণে ড্রয়িংটা একটু ক্ষতিগ্রস্ত হবে। ভয়ের কিছু নাই, এইটাকে আবার আমরা গ্লাস মার্কার দিয়ে ঠিক করে নেব। রং এমনভাবে দিব যাতে কোনো অংশে, কোনো জায়গায় খালি না থাকে। সাদা পেজ যাতে না দেখা যায়, সম্পূর্ণ জায়গায় ভরাট করে রং দিব। কিছু কিছু জায়গায় পুশিয়ান ব্লু ইউজ করব যাতে একটু ডার্ক কালার মনে হয়। বিশেষ করে কাছের পানিগুলোতে ডার্ক কালার অ্যাপ্লাই করছি। এখানে সবুজ ঘাসের প্রান্তর বুঝিয়ে দেওয়া যেতে পারে, আমি তাই করি। যে নদী শেষ, ঘরবাড়ির পিছনে একটু সবুজ সবুজ ঘাস আছে। দূরের গ্রামে সেম জিনিস, উপরের দিকে লাইট কালার, নিচের দিকে ডার্ক কালার অ্যাপ্লাই করব।
হালকা একটু নীল দিয়ে বোঝাই দেবো এটা পানি। এবং দূরের পানিটাকে আরো লাইট করে নেব, তার কারণ হচ্ছে দূরের পানি তো দূরে চলে যাবে, তার মানে একটু লাইট করে ফেলানোটাই ভালো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কাশফুল সাদা হয়, কিন্তু আমরা সাদার ভিতরে অনেক কালার দেখি, তো সেজন্য আমরা বিভিন্ন কালার দিতে পারি। যেমন এই কালারটাও দিতে পারি, এই কালারটাও দিতে পারি, যে কোনো কালারই দেওয়া যেতে পারে, অথবা বেগুনি কালার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায় যে কোনো কালার দেওয়া যেতে পারে, তবে কাছাকাছি কোনো কালার না দেওয়াটাই ভালো। কাশফুল সাদা হয়, সেজন্য সাদার পরিমাণ বাড়ায় দিব এবং পাশ দিয়ে হালকা করে মেশায় দিব, যাতে মনে হবে যে এটা কাশফুলের ছায়া পড়েছে। একটা ফুলের ভিতরে অনেক ছায়া থাকে, সেই ছায়াটাকে তুলে ধরলাম, পাশ দিয়ে একটা কালার কষা দিয়ে নিয়ে আসলাম। যে কোনো কালার দেওয়া যেতে পারে। কাশফুল সাদা হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা একটু কালারফুল করব, তার কারণ হচ্ছে কাশফুলে সাদা কালার হয় এবং সাদার ভিতরে যে ছায়া, সেই ছায়াটাকে কালারফুল করে তুলে ধরলাম। মার্কার করে সেগুলোকে হাইলাইট করে বের করে দেব। ইচ্ছে করে আরো কিছু কাশফুল বানায় দিলাম, যাতে কাশফুলে সমারোহ মনে হয়। এখন কাশফুলের গাছ, অর্থাৎ গাছগুলোকে আমরা একটু তুলে ধরবো এইভাবে বিভিন্ন কালার দিয়ে। আর সবুজ যেহেতু গাছগুলো, তাহলে সবুজের রাখবো। সবুজ তো আর এক ধরনের সবুজ হয় না, বিভিন্ন ধরনের সবুজ হয়, সেই জন্য বিভিন্ন কালার অ্যাপ্লাই করছি, বিভিন্ন সবুজ কালার। গাছও সেম জিনিস, গাছ তো এক কালার হয় না, গাছের ভিতরে ছায়া আছে, নোংরা আছে, গাছ অনেক পুরাতন হয়, সেই জন্য বিভিন্ন কালার ইউজ করতে হয়। কালার ইউজ না করলে কালার সম্পর্কে জানাও যাবে না, শেখাও যাবে না। নদীর পাড়টাকে আরেকটু সুন্দর করে তুলে ধরি।
একটু মাটিটাকে কালার করি এবার। আমরা যে কোনো কালারই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে মাথায় রাখতে হবে কাছে গাঢ় কালার, দূরে সেগুলোকে আবার লাইট কালার করে ফেলতে হবে। এই মাটি থেকে এই মাটিটা দূরে চলে যাচ্ছে, অর্থাৎ দূরে যতই যাব লাইট কালারে চলে যাচ্ছে। আবার এই মাটি থেকে এই মাটিটা দূরে, সেহেতু এখানে কিছু গাঢ় কালার অ্যাপ্লাই করে দূরের মাটিতে লাইট কালার অ্যাপ্লাই করব। যেহেতু এটা রাস্তা, সেহেতু আমি একটু অ্যাশ কালারের ওপরে রাখার চেষ্টা করলাম। এখানে একটু সবুজ রাস্তা বাদে যে পাশে জমিটা বা জায়গাটা থাকে সেখানে একটু সবুজ অ্যাপ্লাই করে দেই, যাতে মনে হয় যে এটা রাস্তার পাশ দিয়ে ঘাস জন্মাইছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আরেকটা সূত্র আছে, যেখানটা যে ক্যারেক্টার দেখা যায় সেখানটা সেই ক্যারেক্টার অনুযায়ী রঙের ঘষাটা দিতে হবে। ক্যারেক্টার অনুযায়ী যদি রঙের ঘষা না দেই তাহলে ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাবে। যেমন এই ঘাসটা খাড়া, তাকে খাড়া টান দিতে হবে। এই মাটিটা শুয়ে আছে, তাকে শোয়া শোয়া অবস্থায় মানে এইভাবে টানতে হবে। যদি খাড়া টান দিই তাহলে বৃষ্টির মতো মনে হবে। তার মানে রঙের অ্যাপ্লাইটা মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে ভালো লাগবে না, ছবি ফুটে উঠবে না। এই যে এখানে কিছু খাড়া ঘাস দিয়ে দিলাম, মার্কার করে বের করে দিব, সমস্যা হবে না। এই ঘরটাকে এখন একটু রং করে দেই। ঘরের ভিতরের দিকে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করি, সামনের দিকে যতই আসতেছি লাইট কালার ছাড়তে থাকি, তাহলে দেখতে ভালো লাগবে। ঘরের খুঁটিটা যেহেতু বাঁশ দিয়ে তৈরি, সেহেতু ইয়েলো কালার এই জাতীয় রং দেওয়াটাই বেটার। এইটাকে আমরা আজকে এই কালারে রাখি, অ্যাশ কালারে রাখি। ওই যে বলেছিলাম কাছে গাঢ় কালার, দূরে লাইট কালার, সেম জিনিস, কাছে কালো কালার দিলাম, দূরে লাইট কালার চলে যাচ্ছি।
আবার ঘরের চিপাটা, এই চিপাটায় একটু ডার্ক কালার ইউজ করে সাদা রং দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি। এখানটা একটু ডার্ক কালার ছেড়ে হালকা কালার দিয়ে মিশিয়ে দিবে। এই মাটিটাকে একটু হালকা গাঢ় কালার দিয়ে আস্তে আস্তে লাইট কালার অ্যাপ্লাই করে দিই। এদিক দিয়ে বাড়ির সামনে দিয়ে একটা পথ গিয়েছে, সেই পথটাকে বাইর করার চেষ্টা করি রং দিয়ে। এই গাছটা রং করা হয়নি, রং করেছি।
তল আমরা জানি যে একটু ছেঁড়া ফাড়া কাপড় দিয়ে তৈরি হয়, সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করলাম। মার্কার করে বাদ বাকিটা বের করে দেবো। এখানে কোনো একটা কাপড় রৌদ্র দিয়ে রাখছে, সেই জিনিস বোঝানোর চেষ্টা করি। এটা ভিতরের অংশ ডার্ক কালার হবে। এটা উপরের তল সবসময় লাইট কালার হয়। এখন মানুষগুলোকে রং করব, যে কোনো কালারে দেওয়া যেতে পারে, তবে লাইট ডার্ক কালার দেওয়াটাই বেটার। লাইট শেড ধরতে পারলে আরো বেশি ভালো হবে, মানুষে ছবিকে আরো বেশি প্রাণবন্ত মনে করে তোলে। আর সেই জন্যই আমাদের উচিত সকলে মানুষ রং করার সময় সচেতন হয়ে রং করাটাই বেটার। একটু লাইট শেড ধরলে আরো বেশি ভালো লাগে। আমরা এখন লাইট শেড ধরছি, যে কোনো কালার নিয়ে স্কিন কালার দিয়ে ঘষা দিয়ে লাইট শেড বের করে দিচ্ছি।
বাউলের পাঞ্জাবি ইয়েলো কালারে দিয়ে দিব। ইয়েলো কালারের ভিতরে আমরা একটু লাইট শেড ধরে রাখবো, কারণ হচ্ছে সাদার ভিতরেও যদি ছায়া পড়ে তাহলে অ্যাশ কালার কিছু ধরা হয়, ঠিক তেমনি ইয়েলোর ভিতরে একটু সাদা মিক্স করে ছেড়ে দিব, যাতে লাইট শেডটা খুব ধরতে পারি। আমরা সরাসরি কালো না ইউজ করে কালো রংটাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব চুলে, কারণ কালো দিলে খারাপ দেখা যাবে। কালো আর সাদা রং একটা ছবিকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা থাকে। কালোতে চলে গেলে সেই ছবিটা নষ্ট হয়ে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না, কিন্তু অন্য রঙের ভিতরে যদি থাকা যায় তাহলে ফিরিয়ে আনা যায়। এখন যেসব জায়গায় ফাঁকা আছে বোঝা যাবে, এবং সেসব জায়গায় রং দিয়ে দেওয়াটাই ভালো।
একটু নীলের ভাবও দিয়ে দিলাম যাতে নীল নীল আকাশ মনে হয়। আর আকাশে মেঘগুলো ঘুরানো ঘুরানো গোল গোল থাকে, সেহেতু আমরা টোনটাও গোল দেওয়ার চেষ্টা করি। টোন মানে ঘুরায় ঘুরায় রং দেওয়ার চেষ্টা করলাম। আকাশের ছায়াটা পানিতেও পড়ে, সো সেই পানিতেও রং দিয়ে দিই একটু। মানুষের এইখানটা রং দেওয়া বাকি, রং দিয়ে দিই। আমি বলেছিলাম কাছে গাঢ় কালার হয়, দূরে লাইট কালার হয়, সেম জিনিস পানিতেও। দূরের পানি লাইট কালার অর্থাৎ হালকা কালার, কাছের পানি গাঢ় কালার। পানি যেহেতু শুয়ে শুয়ে থাকে, মানে শোয়া শোয়া ভাব থাকে, সেহেতু পানির টানগুলো শোয়া শোয়া দিতে হবে। দূরের একটু মাটি সে টেনে দিলাম। আমরা রঙের খেলা পরবর্তী আরেকটা ক্লাসে দেখাবো। রং দিয়ে ড্রয়িং করতে হয় কীভাবে, রং দিয়ে কীভাবে আঁকতে হয়, রং দিয়ে সব। পেন্সিল আর ব্যবহার করব না, রং দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। কিছু কিছু জায়গায় বেগুনি কালার ইউজ করবো এবং অধিকাংশ জায়গায় পানি কালার দেওয়ার চেষ্টা করব। নৌকা এই চকলেট কালারটা ইউজ করি। চকলেট হয়নি, এই ধরনের কালারগুলো ইউজ করাটাই বেটার। এবং এইখানে এই জায়গাটা আলকাতরা দেওয়া থাকে। আমরা আলকাতরা অর্থাৎ কালো এক জাতীয় ঘন পদার্থকে আলকাতরা বলে থাকি, এখানেও তাই আলকাতরা দেওয়া থাকে। আমরা সেই আলকাতরাটাকে কালো বলি, কালো জাতীয় রং বলে থাকি। ওপরের তলটা ইয়েলো কালারের মতো থাকে,
দিয়ে দিলাম। অর্থাৎ এগুলো কাঠ কাঠ দিয়ে তৈরি হয় তো। আর সে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো কালার দেওয়া যেতে পারে। এখন আমরা মার্কারে চলে যাব।